চোখের পানি আর চুলের পানি বৃষ্টির পানি এক হয়ে গেছে। আমার মওলার আদালতে একটা নালিশ করে দিছে, মালিক রে তুমি তো কোরআনে বলছো তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমার হাতে মৃত্যু, তোমার হাতে জীবন, তোমার হাতে সম্মান, তোমার হাতে অসম্মান। একই স্কুলে পড়লাম, একই জায়গায় পড়লাম, আমি শুনছি আমার এই বন্ধু ডিস্ট্রিক্ট জজ হইছে। জীবনে দেখা হয় নাই, আজকে দেখা হইল, কিন্তু বন্ধুর মুখ থেকে গেট আউট শোনার লাগে। মালিকের সবই তোমার ইচ্ছা, মনের কষ্ট কাউরে বললাম না, তোমার কাছে বলে গেলাম। বাজার এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাগিয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ যদি কোন নবীর উপরে মাইন্ড করে ফেলে, ওই নবীরও কেউ বাঁচাইতে পারে নাই। কথা বল না কেন? জাকার নবীর পরে আল্লাহ মাইন্ড করে ফেলছে। জাকার নবী গাছের বলছে আমারে বাঁচা। কওমের মানুষ তার দাবুর দিছে মারার লাগা, দাওয়াত দিছে। গাছের সামনে যে বলে গাছরে আমারে জায়গা করে দে, গাছ দুই ভাগ হয়ে জাকারের নবীর জায়গা করে দিছে। গাছের মধ্যে ঢুকছে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে। আমার আল্লাহ জাকারের নবীর একটু কাপড় গাছের মাঝখান দিয়ে বের করে রাখছে। সমস্ত বনি ইসরায়েলের কওমের লোকেরা, এই যে বেজরমা ইসরায়েল গুলি, এই ফিলিস্তিনের বেজরমারা, ওরা দেখলো জাকারিয়া আসলো এদিকে, কিন্তু জাকারিয়া গেল কই? দেখে গাছের মাঝখান দিয়ে পাঞ্জাবি বাইরে হয়ে রইছে। গাছের নিচ দিয়ে কাটছে, কাইটা যখন ফেলে দিছে গাছটাকে, জাকারিয়া নবীর পায়ের দিক দিয়ে বাবা যখন ফ্যাস ফ্যাস করে করাত লাগাইছে, মাথার দিক দিয়ে একটা করাত লাগাইছে, এখন আওয়াজ দিবার চোখের পানি ফেলবা। আমার আল্লাহর মাইন্ডে লেগে গেলে কোন নবীরে পর্যন্ত আল্লাহ ছাড়ে নাই গো। এদিক দিয়ে করাত, ওদিক দিয়ে করাত, দুইটা করাত দুই দিক দিয়ে লাগছে। জাকার নবীর মাথার থেকে আর মাত্র আধা হাত উপরে করাতটা মাথার মধ্যে ঢুকে যাবে। হঠাৎ করে জাকার নবীর ডাক দিয়ে কয়, মালিক আমারে বাঁচা। আল্লাহ জাকারিয়ারে বলে, জাকারিয়া আর একটা কথা বললে তোর নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দিব, তোর বেঈমান বানায় ফেলবো। এখনো তোর নবুয়তি ঠিক রাখছি। আল্লাহ আমি কি করছি? আল্লাহ ও জাকারিয়া, যখন তুই গাছের কাছে বল গাছ আমারে বাঁচা, তখন আমি মওলা কইছিলাম। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আইন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। আল্লাহ তো না না আওয়াজ দেই কে তোমার মা মা না না আওয়াজ দাও মিয়া। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। তাকাও এইদিকে, তাকাও। এ জাকারিয়া, তুই যখন গাছের কস আমারে বাঁচা, গাছ জায়গা করে দিল, জাকরে অর্ডার দিছে আমি জায়গা রে গাছ, গাছের বাপেরও ক্ষমতা নাই গাছ তোরে জায়গা করে দিব। তুই যখন গাছের কস বাসা, তখন আমি কইয়াছিলাম আল্লাহ তুমি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি আমার শাহরাগের চাইতে নিকটে ছিলা, আমার কাছে আশ্রয় না আছে, গাছের কাছে চাইলি। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, সব ভুলের ক্ষমা নাই। হে জাকারিয়া, একটা মাত্র কারণে আমি তোর নবুয়তির দপ্তর থেকে নাম কাটবো না। সে শর্তটা হলো এই, তোর মাথার মাঝখান দিয়ে করাতটা ঢুকবে, শব্দ বললে তোর নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দেবে। জোরে 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 জোরে। বাজান সূরা আল ইমরানের মধ্যে আছে, দেখবেন যখন জাকার নবীর মাঝখান দিয়া, মাথার মাঝখান দিয়ে করাতটা ফ্যাস করে ঢুকায় দিবে বনি ইসরাইলের জাতেরা।
জাকারিয়া নবী হাতটারে শক্ত করে বলছে, কারণ মৃত্যুর যন্ত্রণায় উহ শব্দটা বললে আমার নবুয়তের দপ্তর থেকে নাম কাটা। এই ঠোঁটটারে এমন ভাবে বাঁধছে জবান দিয়া, দাঁত দিয়া জিহ্বারে এমন জোরে কামড়ায় ধরছে যেন আমার জবান দিয়া মৃত্যুর যন্ত্রণায় উহ শব্দটা না আসে। করাত দিয়ে মাঝখান দিয়ে বাবা কাটতে 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 একটা বডি দুইটা টুকরা হয়ে গেল। তখন আমার আল্লাহ বলে, জাকারিয়া যা আমি তোরে ক্ষমা করে দিয়েছি। এই যে শিল্পপতি ডিস্ট্রিক্ট জজ বন্ধুটারে দেখার চেনার পরেও যখন চেনে নাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর মাইন্ডে লাইগা গেছে গো বাবা। লোকটা রিক্সাটা লইয়া 2-3 দিন বাবা রিক্সা চালায় না। 1 মাস পরে ওই রাস্তা দিয়ে আবার যায়, কিন্তু বন্ধুর ওই রোডে ভাড়া নেয় না, মনের কষ্টে ওই রোডে ভাড়া নেয় না। তোর মতো জানোয়ার বন্ধু দরকার নাই। এক স্কুলে পড়ছি, টাকা পাইয়া তুই আমারও ভুললি। যারা বন্ধুরে বাল্যকালের বন্ধু ভুলিয়া যায় আর আল্লাহরও ভুলে যায়। কথা বল না কেন? যারা গ্রামের ছেলে টাকা পয়সা হওয়ার পরে গ্রামের মানুষকে ভুলে যায়, ও আল্লাহরও ভুলে যায়, মনে রাখবেন। এই জন্য আমার নবী মক্কার থেকে মদিনায় যাওয়ার পরেও কোনদিন মক্কারে বলে নাই। কথা বল না কেন? আল্লাহকে আল্লাহ বারবার বলছে আপনি মক্কার কথা মনে করবেন না। আমার নবী কয় আল্লাহ মনে করবো না মানে ওই জায়গায় আমি একসাথে সাঁতার শিখছি, ওই জায়গায় আমি একসাথে খেলাধুলা করছি, ওই জায়গার থেকে আমি নবী হয়েছি, মনে রাখবো না মানে? এই জন্য দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমি 2 জন সভাপতিরে বলে যাব, শিল্পপতি হন আর কোটিপতি হন, গ্রামের মানুষের কোনোদিন ভুলবেন না। আল্লাহু আকবার বলতে পারেন না? আমি জানি আপনাদের অনেক যথেষ্ট অবদান আছে এই মাদ্রাসা মসজিদে পড়ে, ঠিক না ভাই? অনেক অবদান আছে আমার সিদ্দিক ভাইয়ের নাম ভাই। আজকে শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা কোন ঘুরাবেন না। আল্লাহর মাইন্ডে লেগে গেছে। ডিস্ট্রিক্ট জজ বন্ধু তার নাতিডারে লইয়া যাইতাছে ইংলিশ মিডিয়ামে, পাজারো গাড়ি দিয়া, কুয়াশার মধ্যে, শীতের দিন কুয়াশার মধ্যে টলি গাড়িতে বাড়ি লইয়া যাইতাছে। যখনই বালু লইয়া যাইতাছে, পাজারো গাড়িতে ড্রাইভার দেখে নাই, মা তোমার সামনাসামনি মারছে। সামনের দরজা ভাঙ্গা, গেলাস ভাঙ্গা, নাতিদারে লইয়া ডিস্ট্রিক্ট জজ ছিটকে যে রাস্তায় পড়ছে। কপাল ফাটছে, মাথার চারা ফাটছে, নাতিদার হাত পাও ভাঙছে, পড়ে রইছে। তাহলে আমরা কালকে যখন আমি ওয়াজ করে যাইতেছি, আমার ড্রাইভার আমারে বলল, আমি একটু পিছনে ঘুমাইতেছিলাম, আমার ড্রাইভার বলল হুজুর দেখছেন একটা লাশ পড়ে রইছে এয়ারপোর্টের সামনে। বললাম আমি তো ঘুমাইছিলাম। কালকে এই রাতের খবর। হুজুর কেউ ধরলো না, গাড়ি চালায় সবাই আয়া পড়লো তার উপর দিয়ে, তার পাশ দিয়ে কাটায় কুটে আমিও আইলাম। হুজুর কেউ ধরলো না, লোকটা কই মাছের মতো লাফাইতেছে, সামনে দিয়ে দৌড় দিছে। কারণ এয়ারপোর্টের সামনের গাড়িটা তো কেউ অ্যাকশন নিছে, কেউ গাড়ি টানে না। রাত্রে ওইখানে রাত বাজে 2:30, লোকটা মানে দৌড় দিছে, জায়গায় পিছে হয়ে গেছে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, ও আমারে বলছে হুজুর কই মাছের মতো দাবাইতেছে, কেউ ধরলো না লোকটারে। আমি বললাম তুমি কি করলা? কইরা আমি তো ডরে চালায় বললাম কে মেরে দিয়ে গেছে। বাজান রে যখন ডিস্ট্রিক্ট জজ না এনাম সাহেব না ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব, কোন সাহেব এটা কেউ চিনে? রোডের উপরে পড়ে রইছে, ডরে কেউ ধরে নাই, ধরে আবার কে আবার মরা মাইরা খুনের দায় দেবে। কিন্তু আল্লাহর কি কুদরত, বন্ধুটা সারা রাত রিকশা চালাইছে, ওই রাস্তা দিয়েই যায়। রিকশার প্যাডেল মারতে 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 দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর কেউ না, বন্ধু আমার পড়ে আছে। নিজের মাথার গামছাটা খুলিয়া বন্ধুর মাথার আগে বাঁধছে, নিজের শার্টটা খুলিয়া নাতিটারে অন্তরের বুকের মধ্যে পেঁচাইয়া বন্ধুরে রিকশায় বসাইছে। নাতিটারে বুকের মধ্যে নিয়ে বাবা এক হাত দিয়ে রিকশা চালাইয়া হসপিটালে গেছে। খেলা খেলে কে? জোরে কর। এটা আমার বাপের বানানো কথা না, কোরআন হাদিসেরও কথা না, বাস্তব ঘটনা, চোখে দেখা ঘটনা। বাবা যারা দেখছে তারা বলছে যখন হসপিটালে নিয়ে গেছে গো,
ডিস্ট্রিক্ট জজ খুঁজতেছে আমার নাতিটারে কে বাঁচাইলো, আমার কে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء। বান্দা বাহাদুরি দেখাস, ইজ্জত আমি দেই, ইজ্জত আমার রাস্তায় আমি নামায় দেই। বাজার এবার আমার দিকে তাকা। রিক্সা চালক বন্ধু তার নিজের টাকা দিয়া রক্ত কিনাই না বন্ধুর মধ্যে ভরছে। বন্ধুর নাতিটার রক্ত আর রিক্সা চালক বন্ধুর রক্ত একই গুরু। নাতির বডির মধ্যে রিক্সা চালক বন্ধু রক্ত দিছে। একদিন পর্যন্ত বন্ধু রিসেপশনে বয়ে রয়েছে আর বাপ আছে। বন্ধুর হুঁশ ফিরে আসে নাই। 2 দিন পরে যখন হুঁশ ফিরে আসছে, জিজ্ঞেস করছে আমার হসপিটালে কে আনছে? বলে একজন রিক্সা চালক আপনার ওই কুয়াশার মধ্যে হসপিটালে আনছে। বলে ওই লোকটার একটু আমার বেডের কাছে নিয়ে আসো, আমি আর একটু দেখতে চাই এত বড় বান্ধব আমাকে। রিক্সা চালক বন্ধুর নিচের থেকে বেড়ে যায় না, এই মুখটা বন্ধুর দেখাইতে চায় না গো। অনেক নাই বিনয় করার পরে বেডের সামনে গেছি, দেখা তো ঠিক আজকেও চিনছে। বাবা দোস্ত তুই আজকে দেখতাইছো না? আমি সেই হতভাগা, তোর নাতির বডির মধ্যে আমার রক্ত। দোস্ত তুই মাইন্ড করিস না, আমি রিক্সা চালকের রক্ত তো এটা দিছি, তুই আবার সামাজিক বৈষম্য মনে করিস না। তুই আবার ভাবিস না আমি গরিবের রক্ত তোর নাতির শিল্পপতি নাতির বডিতে ঢুকছে, তুই মাইন্ড করিস না। দোস্ত দোস্ত তুই আর আমারে কষ্ট দিস না, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারছি সব কিছুর মালিক আল্লাহ। সব আমার চোখের সামনে স্বপ্নের মতো মনে হইতেছে। দোস্ত এটা কি দিয়ে কি হয়ে গেল? দোস্ত মনে রাখবি যে আল্লাহ দেয় ওই আল্লাহই নেয়। দোস্ত আল্লাহ জাদিসটা বল তুই আমার কাছে কি চাস? এবার কান্না। ওই লোকটা বলতেছে দোস্ত আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাইবো। তোর কোর্টে যখন কোন গরিবের মামলা তুই ডিল করবি, তোর ইজলাসে যখন কোন গরিবের মামলার রায় যাবে, তুই তোর ডিস্ট্রিক্ট জজ বড় লোকের টাকা খাইয়া কোনদিন গরিবের বিপক্ষে রায় দিবি না।